নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো পদ্মমায়ের সংসারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আগের দিন তো দেখছিলেন যে আমরা পুজো দিতে এসছি, কোথায় এসছি সবই জানেন। তো আজকে সেখানেই একটু মেলা দেখব, আর মেলা দেখে আজকে এখান থেকে চলে যাব আর একটা মন্দির। তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো চলুন এখানের মেলাটা একটু সুন্দর করে ঘুরে নিই। বহুত বড় কিন্তু এখানের মেলাটা, মানে দেখে শেষ করতে পারবেন না। সকাল সকাল এসে সব দোকান খোলেনি, যতটা খুলেছে সবটা আপনাদের দেখাবো। মেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। এখানে সব কাঠের জিনিস সামনে রয়েছে, তাই রাস্তাটা পার হয়ে আবার এপাশে চলে আসলাম। আবারও যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই চলে যাচ্ছি, কারণ এই দিকেও কিছু মেলা রয়েছে। তো তার জন্যই রাস্তাটা আমরা ক্রস করে নিলাম, আর এইদিকে মাঠের ভেতরে নেমে গেলাম। আর দেখলাম এই মেলার দোকানগুলো তো বেশ সুন্দর লাগছিল, কিন্তু দোকানগুলো এত কালারফুল আর এত জিনিস, আর কিন্তু ভ্যারাইটি ছিল। একঘেয়ে জিনিস কিন্তু সবার কাছে ছিল না, সবার কাছে আলাদা আলাদা ধরনের জিনিস ছিল। আর এখান থেকে আমি একটা সুন্দর কানের নিয়েছি, ওই যে লাল কানেরটা দেখলেন এক ঝলক, ওই কানেরটা আমি নিয়েছি। বেশ সুন্দর লাগছিল কিন্তু কানেরটা, বেশ বড় বড় টপ। তো এখানে গোপুর আসনটা আমি ঠিক করে দিচ্ছিলাম, তারপরে গোপুকে বসিয়ে নেওয়া হলো, আর গোপুকে মেলাও দেখানো হবে। তো হরেক মাল এখানে দেখলাম 15 টাকারও রয়েছে। সব জায়গায় কিন্তু এত কম দামে পাওয়া যায় না, এখানে কিন্তু 6 টাকারও একটা স্টল আছে, আপনাদের দেখাবো। তো আমার বড় গপুর মুখটা ঢেকে যাচ্ছিল, মুখটা ঠিক করে দিল। আর ছোট গপুকে নিয়ে তো প্রীতি আগে আগেই ঘোরাচ্ছে। তো চলুন দেখি প্রীতি কি করছে ওখানে। তো এই যে আমার ছোট গপুকে প্রীতি ঝুনঝুনি দেখাচ্ছে, ঝুনঝুনি বাজিয়ে দেখাচ্ছে। তো এবার একটু বড় গপুকেও দেখাবো। ছোট্ট গপু খুব খুশি হয়েছে, দেখছেন তো ঝুনঝুনি দেখে। ঝুনঝুনিটা আমি কিনতাম, কিন্তু দোকানে না লোক ছিল না, পুরো দোকানটাই ছিল ফাঁকা, আর দোকানদার কোথায় জানি কি জানি। তো এই যে বড় গপুকে এবার একটুখানি দেখিয়ে দিলাম। বড় গপু তো চোখ মুখ ঢেকেই বসে রয়েছে, ছোট্ট ছোট্ট করে পিটপিট করে নিচ দিয়ে তাকাচ্ছে। তো বাজনাটা বন্ধ হয়ে গেল, তো রেখে দিলাম। তারপরে আর একটা দেখলাম মাছ, তো প্রত্যেকটা জিনিসই চালিয়ে চালিয়ে দেখছিল প্রীতি। তো প্রীতিকে তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম, যে লোকে আমাদের ধরে না পিটিয়ে দেয়। সব জিনিস এরকম করে হাত দিয়ে দিয়ে দেখছি, তার উপরে দোকানে লোক নেই। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি, সামনে আরও মেলা আছে। তো এখানে বেশিরভাগ জায়গায় বাড়ি হয়ে গেছে, আগে একটা বড় মাঠ ছিল। তো যে যে জায়গাগুলো ফাঁকা পেয়েছে সেই জায়গাগুলোতেই এরকমভাবে সুন্দর মেলা বসেছে। তো ভালো লাগছিল, অনেক দোকানই বন্ধ। রাতের বেলা আসলে বেশ ভালোই লাগতো ভাবছি। তো নেক্সট টাইম রাতের বেলায় আসারই চেষ্টা করবো, কারণ এখানে আমার মামার বাড়ি, তো কোনো সমস্যা হবে না। তো নেক্সট টাইম রাতের বেলা দেখাবো আপনাদের এই মেলাটা। রাতের বেলা মেলা দেখতে কিন্তু বেশিই ভালো লাগে, কিন্তু দিনের বেলাও আমার খুব ভালো লাগছে। আর এই যে 6 টাকা হরেক মাল, 6 টাকা, যা নেবেন সব 6 টাকা। জিনিসপত্র কিন্তু এমন কিছু খারাপ ছিল না, সব জিনিস কিন্তু সুন্দর ছিল। আর এই যে দেখুন, বাচ্চাদের এখানে খেলার জিনিস ছিল অনেক, 6 টাকা করে। যদি আপনি সব মিলিয়ে নেন 100 টাকার মধ্যে কিন্তু একটা দারুণ খেলার সেট হয়ে যাবে, আর যেগুলো খুব টেকসই হবে। আর আপনারা মনে করলে যদি নিজেরা ছোট রান্নাঘর বা ছোট কিচেন চ্যানেল খুলতে চান, তো এইরকম জিনিস কিনে কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে আপনার কিচেন চ্যানেল। তো এটাও আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে কার উপর চ্যানেল করা যায়। তো এখন চলে যাচ্ছি, গাড়িতে যাব, আর এরপরে যাব তো আর একটা মন্দিরে। তো সেই জন্যই এই মেলা থেকে আমরা কিছুই খাইনি, আর চলে যাচ্ছি এখন সেই মন্দিরে। ওই মন্দিরে পুজো দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করব। এখন আর কিছু খাবো না, কারণ ওখানেও তো পুজো দেবো, আবার ওই মন্দিরটাও বন্ধ হয়ে যায়। তার জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ সকালের পুজোটা হয়ে গেলে ঠাকুর দেখতে পাবো, কিন্তু পুজো দিতে আর পারবো না। সেই জন্যই ঝটপট করছে মা, আর আমরাও তাড়াতাড়ি গিয়ে এইরকম ভাবে লাইন দিয়ে দিয়ে আমাদের গাড়িটার কাছে চলে যাচ্ছি। এই যে আমার কোলে বড় গপু আছে, বড় গপুর মুখটা সবসময় ঢেকেই যাচ্ছে, দেখুন নিচ দিয়ে কিন্তু টুকটুক করে দেখতে পাচ্ছে। তো যাই হোক, প্রীতিও ফোন দেখে নিচ্ছে কটা বাজে। তো আমরা গাড়ির কাছে চলে এসেছি, ওরা সবাই গাড়িতে আছে, আর কিছুতেই লক খুলছে না, আমরা উঠতে পারছি না, আমাদের সাথে আড্ডা মারছে। তো যাই হোক, দাদা উঠলো, দেখতে পেলেন ভেতরে। তো এখন আমাদের গাড়িতে আমরা উঠবো, আর তারপরে চলে যাবো ওই মন্দিরটায়। তো এই যে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, আর আমরা চলে যাচ্ছি মেলাটা দেখতে দেখতে। ওই যে মন্দিরটা,
আর মন্দিরের সামনে দিয়ে আবার চলে যাচ্ছি। এখন আমরা যাব কেষ্ট রায়ের মন্দিরে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওটা তো দেখতে একদমই ভুলবেন না। শ্রীকৃষ্ণের দর্শন করাবো আর একটা মানে একদম বাস্তব কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই, টাটা।